ফর ওয়াটার, উনি জলের জন্য আসছিলেন না। এইটা হলো আমাদের টাইটেল। জন 4:7 যদি আমরা পড়ি, সমরিয়া একজন স্ত্রীলোক জল তুলতে এসেছিলেন এবং যিশু তাকে বললেন, আমাকে পান করার জন্য একটু জল দাও, কারণ তার শিষ্যরা খাবার কেনার জন্য শহরে গিয়েছিলেন। তখন সমরীয় স্ত্রীলোকটা তাকে বললেন, আপনি ইহুদি হয়ে কেমন করে আমার কাছে জল পান করার জন্য জল চাইছেন? আমি তো একজন সমরীয় স্ত্রীলোক। এখানে এই মহিলাটা ছিল সমরীয়। সমরীয়রা আর ইহুদিয়রা মধ্যে একটা অনেক কালচারের ডিফারেন্স ছিল। যেরকম বড় জাত আর ছোট জাত হয়, যেরকম অছুত মতন, বুঝলেন তো? সমরীয় আর ইহুদিরা একসাথে খাবারও খায় না। এবার সমরীয়র মহিলা বলছে, যদি আমি তোমাকে জল দিই আর কোনো ফারিসিরা আমাকে দেখে নিল, আমি কেন সমস্যাকে ডাকবো? কেন আপনি বলছেন আমাকে জল দাও বলে? আপনি কি আমাকে বিপদে ফেলতে চান নাকি? তাই এক তো হলো কালচারাল ডিফারেন্স আছে, কালচার আলাদা আছে, জাতীয় আলাদা আছে। হ্যাঁ, তাহলেও ওই মহিলাটা ওখানে বসলো আর গল্প করছে যিশুর সঙ্গে। ওই মহিলা জীবনে যিশু একটা বিপত্তি হয়ে আসলো, কারণ যদি ওর জল দিয়ে দিল, কেউ দেখলো, লোকরা বলবে তোর সাহস কিভাবে হলো। ওর জীবনে বিপত্তি আছে, যিশু একটা বিপত্তি মতন হয়ে ওখানে আছে, তাও ওই মহিলা বসেই আছে, দাঁড়িয়েই আছে, গল্প করছে, বসে গল্প হচ্ছে ওখানে যিশুর সাথে, তর্ক করছে জল নিয়ে। যেরকম সুনামি হয় না, সুনামি, সমুদ্রের তুফানগুলো যে হয়, ওই তুফান মধ্যে এই মহিলাকে একটা, আজকে সকাল থেকে জেসিকা বাজ পাখি বাজ পাখি বাজ ঈগল পাখি, ঈগল পাখি বলছিল। হ্যাঁ, পাখিরা কি করে, এরা হাওয়া আসুক বা না আসুক, এরা সব সময় উড়তে থাকে, বুঝলে তো? ভাবো একটা একদম সান্নাটা আছে, শুনশান আছে, কোনো হাওয়া নাই, কিছু নাই, উড়ে গেল। আর একটু জোরে হাওয়া যখন আসে, এই সব পাখিগুলো পালিয়ে যায়। যে নর্মাল পাখি আছে, এই পাখিরা এরকম করে অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করতে হয়। ঈগল পাখি কি করে, ঈগল পাখির যে হাইটটা আছে, 10 থেকে 15 হাজার ফিট অবধি উঠতে পারে। ঈগল পাখি কি করে, ঈগল পাখি যখন একটা সুনামি আসলো বা সমুদ্রের ভবন্ডার আসলো, ওর জন্য ওয়েট করে। ঈগল পাখি কোনো দিন, মনে যদি ভালো করে তুমি রিসার্চ করো, ঈগল পাখি একটা তুফানের জন্য ওয়েট করে। 3 থেকে 7 কেজি হয় একটা চিল ঈগল পাখি, 7 কেজি মতন হয় ঈগল পাখি। এবার ও যখন বড় ভবন্ডার আসলো, এই আসলো ওই আসলো, তখন কি করে, ও ফট করে ওর উপরে চড়ে যায়, তুফানের ওপরে, কারণ পরিশ্রম করতে হবে না, এত বেগে হাওয়া উঠছে, ওপরে আসছে, খালি এরকম করে আরামসে ঘুরছে আর নিচে শিকার খোঁজে, শিকার করছে নিচে ওই এরকম করে। কারণ ঈগল পাখির যে চোখটা আছে, ওইটা মানুষের চোখ থেকে 4 থেকে 8 গুণ বেশি পাওয়ার থাকে, আমাদের থেকে 4 গুণ থেকে 8 গুণ বেশি ও কিলে দেখতে পারে দূর থেকে। ঈগল পাখিটা মানে ঝড় টড় আসছে আর ও আরামসে ঘুরছে। তাই এই মহিলাকেও জানে, এই মহিলা যে এই যিশু তো আমার লাইফে বিপত্তি নিয়ে আসবে নাকি, তাও চুপচাপ বসে আছে ওখানে, তাও চুপচাপ বসে আছে। পাখি মতন হবেন না, যখন তুফান আসলো, সুনামি আসলো, সব পালিয়ে গেল। আর যখন তুফান সুনামি আসলো, এই যে ঈগল পাখি কোনো পরিশ্রম ছাড়া, নর্মাল পাখিরা ফ্যাট 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 করে পরিশ্রম করে যাচ্ছে, আর ঈগল রিল্যাক্স করছে। তাই কতবার আমাদের জীবনে যখন বিপত্তিটা আসে, আমরাও কতবার না একটু রিল্যাক্স হতে শিখুন। সবসময় মাথা খারাপ করবেন না যে এই চিন্তা ওই চিন্তা হেন চিন্তা, তাই না? হয় না আমাদের মানুষদের, যে অনেকগুলো হয়, বাচ্চার স্কুল ফিস থেকে নিয়ে, তাই না, একটা বাইকে তেল ডালা থেকে নিয়ে কত জিনিসগুলো থাকে, সমস্যাগুলো থাকে। তাই যখন সমস্যাটা আসে না, ওই সময় না এই মহিলা মতো না চুপচাপ করে বসবেন, কারণ যিশু জলের জন্য আসেনি। ওই যে সমস্যাটা আসলো আপনার জীবনে বা আসছে বা আছে, ওই সমস্যার ওপরে উঠতে শিখুন, যেরকম ঈগল পাখি হয়। কতবার না সমস্যা, না সমস্যা আমাদেরকে সমস্যাটা লাগে যে কেন আমার জীবনে সমস্যাটা আসছে, লাগে কতবার। এই ঈগলের জীবনে একটা সমস্যা আসছে। যদি আপনি দেখেন, জোসেফ যখন পতিফারের ওয়াইফটা ওরকে রেপ কেসে লাগাই দিল, জোসেফ একটা সমস্যাতে পড়ে গেল। পতিফারের ওয়াইফটা আমাদের জোসেফের জীবনে একটা সমস্যা নিয়ে আসলো, কিন্তু ওই সমস্যাতে ও ওই ঈগল পাখি মতন রিল্যাক্স করে বসে আছে, রিল্যাক্স করে বসে আছে।
কারণ ও জানে যে আমার জীবনে যে বিপত্তিটা আসলো এটা আমার ভালোর জন্যই আসলো, রিল্যাক্স করে আছে। যেরকম রুথ 1:16 পড়ো আর 17। কিন্তু রুথ বলল, হুম। তোমাকে ত্যাগ করে যেতে, তোমার পিছনে চলার থেকে ফিরে যেতে আমাকে অনুরোধ করো না। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, এবং তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকব। তোমারই লোকই আমার লোক, তোমারই ঈশ্বর আমার ঈশ্বর। তুমি যেখানে মারা যাবে আমিও সেখানে মারা যাব, সে জায়গায় কবর প্রাপ্ত হব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিন। হুম। যখন সে দেখলো তার সঙ্গে যেতে রুথ সুনিশ্চিত আছে, তখন সে তাকে আর কিছু বলল না। তারপর কিছু বললো না। এখানে নাওমি যাচ্ছে আর বলছে, ওই ওপরা আর একে রুথকে বলছে, আমার তো দুটো ছেলে মারা গেল, আমি এত বয়স হয়ে গেছে, আমি তো আর বিয়ে করে বাচ্চা করিয়ে তোদেরকে তো বিয়ে দিতে পারবো না। একটা কাজ কর, তোরা জওয়ান আছিস, তোরা যা, তোরা ফিরে যা, হ্যাঁ, নিজের ঘরের মধ্যে থাক। তোর বাবা মারা আছে, জওয়ান আছিস, আর তোরা তো অন্য জাতির লোক, তোরা তো মোয়াবাইট, তাই না? ওরা তো মোয়াব দেশের ছিল, তোরা অন্য জাতির লোক, তোরা বস ওখানে। কিন্তু রুথ বলল, আমি তোমার সঙ্গেই যাব। আমার কাছে কি আছে? না আমার কাছে জওয়ানি আছে, না আমি অন্য বরকে বিয়ে করে তোকে রাখতে পারবো, না আমি জানি না আমার আমার জায়গা জমি আছেও কি না, ওটা জানি না। আর রুথ ভিখারি মতন, তাই না, ওখানে চাষ হচ্ছে, যে পড়ে গেছে দানাগুলো এক একটা করে ধরে 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 খাবার নিয়ে আসছে রুথ, ঠিক কি না? একটা একটা করে রুথ সমস্যা চুজ করলো। রুথ ওয়াজ ইন ট্রাবল। রুথ কি করলো? রুথের জীবনে সমস্যাটা আসলো। এখানে রুথ আর ওপরার মধ্যে রুথ চুজ করলো যে এই মহিলার সঙ্গে আমি যাব, কারণ ও ঈশ্বরের হাত দেখেছে। কিচ্ছুই নাই, ও ছেলে মারা গেছে, বর মারা গেছে, পুরো কাঙ্গাল औरत, এক বুড্ডি औरत। কিন্তু রুথ বলেছে যে আমি তোমার সাথে সাথেই যাব, তোমার লোক আমার লোক, তুমি যেখানে মরবে আমি সেখানে মরবো, তুমি সমস্যাতে পড়বে, তোমার সমস্যা আমার সমস্যা, কিন্তু তোমার সাথে আমি যাব। ও কঠিনাই পরিশ্রম দেখছে না রুথ ওখানে। ওই কঠিনাই পরিশ্রমের মধ্যেও রুথ ঈগল পাখি মতন, জোসেফ মতন আরামসে রিল্যাক্স হতে শিখুন। কতবার হয় না আমরা এত আতঙ্কিত হয়ে যাই, কীভাবে এটা হবে, কি এত আমরা অ্যানালিটিক্যাল হয়ে যাই, এত প্রশ্ন থাকে যে কীভাবে এটা হবে, কীভাবে, এত মাথা লাগাই না, বেশি বেশি মাথা মগজ লাগাই আমরা, যে এটা কীভাবে ওইটা কীভাবে। হ্যাঁ, আজকে দুধ আসলো না, চা কে বানাবে, হ্যাঁ আজকে চা পাতি নাই, হ্যাঁ কীভাবে চা হবে, এত আমরা মানে হয় না যে আমাদের জীবনের এত আমরা ছোটো ছোটো জিনিস নিয়ে মাথাটা এত ইংগেজ রেখে দিয়েছি, আমাদের মাথাটা জাম হয়ে গেছে। তখন কী হবে বলুন তো? ওই সমস্যা আপনার উপরে ভারী হচ্ছে। তার মানে আপনি ওই ঈগল পাখি না যে ওই সুনামির উপরে আছে, আপনি ওই ঈগল পাখি যে সুনামির নিচে আছে। কারণ সমস্যা আপনার মাথায় চলে আসছে, কিন্তু আপনাকে তো ওই সুনামির ওপরে গিয়ে উঠতে হবে। আর আপনি নিচে কি করছেন? আপনি নর্মাল পাখি তো না, 10 থেকে 15 হাজার ফিট ওপরে ওঠার পাখি আপনি। মাটিতে কি করছেন? কাকের সঙ্গে ঘুরছেন আপনি। হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড আর কাকের স্ট্যান্ডার্ডে অনেক তফাৎ আছে। একটা কাক যে হয়, ও ওরকমই, এই ঘরে যাবে ওই ঘরে যাবে, এখানে মার খাবে, অনেক পরিশ্রম করে কাক, তাই না? বাসনগুলো চুরি করে দেয় কতবার, চামচগুলো চুরি করে দেয় কাকগুলো, কত পরিশ্রম করে। আর ঈগলকে দেখো ওই ওপরে 15,000 ফিট থেকে আরামসে দেখলো। আচ্ছা, একটা ছোট্ট হরিণ যাচ্ছে, ছোট হরিণকে উঠে নেয়, হরিণ যাচ্ছে ডাইরেক্ট ডাইভ করে। কিভাবে এত উঁচুতে গেল? ওই সুনামির জন্য, যে তুফান আসছে বলে, যে বেগে হাওয়া আসছে বলে অত উপরে গেছে। ওরকমই হতে হবে আমাদেরকে। আপনার মাথাটা না খালি রাখুন, রিল্যাক্স হন, একটা ঈগল পাখি মতন রিল্যাক্স হতে শিখুন। যত সমস্যা আসবে ওইটা পার্মানেন্ট না, ওইটা আপনার ডিসাইড, ওইটা আপনার ভবিষ্যৎ ডিসাইড করবে না। আপনার আজকের সমস্যা আপনার কাল ডিসাইড করবে না। আজকে আছে তো কালকে নাই, বুঝলেন তো? কিন্তু আপনার, হ্যাঁ, মাথাটা খালি রাখুন। খালি সমস্যা দিয়ে ভরে জাম পড়ে আছে, তাহলে কীভাবে? হবেই না। পিতর 3বার যিশুকে ইনকার করলো, পিতর সমস্যাতে পড়ে গেল। সমস্যাতে পড়ে গেল কি? যিশু আমি জানি না তো। হ্যাঁ, জানিস না? হ্যাঁ, এই তো কিছু, আমি চিনি না, আমি চিনি না, আমি ক্ষমা করতে চাই, আমি চিনি না। আর যখন মরক বলে, হ্যাঁ, যখন মরক ডাকলো, তখন পিতরকে লাগলো যে কোথায় ফেসে গেছি আমি। হি ওয়াজ ইন ট্রাবল। ওর মধ্যে চিন্তা ছিল, এবার কি আমি করলি ফেললাম। আর ও কাঁদলো, লেখা আছে
ও কাঁদলো, কিন্তু পিটার কাঁদার পরও, ওই সমস্যাতে পড়ার পরও ওর ভেতরে একটা বিশ্বাস আছে যে আমাকে আবার ঈশ্বর খড়া করবে, আবার দাঁড় করাবে আমাকে ঈশ্বর বলে ভরসা আছে। এবার পিতর ওই সমস্যা থেকে কি করবে? একটা তুফান আসছে ওর জীবনে, ও কি ঈগল পাখি মতন এনজয় করবে, নাকি ওই সুনামির নিচে গিয়ে কাকের সঙ্গে গল্প করবে? পিটারের চয়েস আছে। পিটার কি চুজ করলো? চিল, ঈশ্বরের সময়ের ওয়েট করলো। যেরকম এলাইজা, প্রথম রাজা 19-2-4। তাতে ইসিবল কোনো লোক দিয়ে এলিয়াকে পাঠালেন, কাল এই দিনের মধ্যেই তোমার প্রাণের দশা যদি তাদের একজনের মতো না করি, তবে দেবদেবতারা যেন আমাকে শাস্তি না দেন, আর তা ভীষণভাবেই দেন। এলিও তা দেখে উঠলেন এবং প্রাণ বাঁচাবার জন্য পালিয়ে গেলেন। তিনি জিহুদা এলাকার বের সেবাতে পৌঁছে তার চাকরদের সেখানে রাখলেন। একটু আগে এলাইজা চঙ্গায় কাজ করছিল, এখন লেখা আছে এখানে যে এলিওকে একটা মহিলা জেজেবেল এসে বলল, কালকে তোকে আমি কেটে ফেলবো। আর লেখা আছে এখানে যে এত ঈশ্বরের মহান দাস ওর ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছে। এরকম সমস্যা যেখানে এলিশার প্রাণ যেতে যাচ্ছে আর ও পালিয়ে গেছে। কিন্তু যখন ঈশ্বর ওর কাছে আসলো আর বললো, এলিয়া কোথায় আছিস? মনে আছে না ভুলে গেছে ওই সব মেসেজগুলো? হ্যাঁ, এলিয়া কি ডাকলো, ডাকা হলো ওকে, ঈশ্বর এসে ডাকলো যে এই এলিয়া কোথায় আছিস? তখন ঈশ্বর ওকে আবার দাঁড় করালো, তারপরে আবার ঈগল পাখি মতন হয়ে আসলো, আহাবকে মেরে দিল, জেজেবেল সব সব শেষ করে দিল। যারা ওকে ধমকি দিতে আসছিল, ওদের যত ভবিষ্যবক্তাগুলো আছে সবকে মেরে দিয়েছে ওখানে। ওই পুরো স্টোরি পড়লে বুঝতে পারবেন। তাই ইভেন জিজাস ওয়াজ ট্রাবল, যিশু নিজেও এরকমই সমস্যাতে পড়েছিল। জন 12:27 লেখা আছে, আমার হৃদয় এখন উৎকণ্ঠায় ভরে উঠেছে। আমি কি বলবো? পিতা, এই মুহূর্ত থেকে তুমি আমাকে রক্ষা করো না, সেই জন্যই তো আমি এই মুহূর্ত পর্যন্ত এসেছি। পিতা, তোমার নাম মহিমান্বিত করো। তাই যিশু নিজে ও আতঙ্কিত, আতঙ্কিত না, ট্রাবলড, হি ওয়াজ ট্রাবলড। উনি নিজেও সমস্যার মধ্যে পড়ে গেছেন। এখানে লেখা আছে যে আমার প্রাণ একদম বিচলিত হয়ে গেছে, আমার মনটা কিরকম হয়ে গেছে যে আমাকে এত জিনিস হয়ে যেতে হবে, ওটা ক্রুশের সামনে সবার সামনে লজ্জিত হতে হবে, সবার মানে ওকে মারা হবে, কাটা হবে। কিন্তু উনিও তো ওই ঈগল পাখি মতনই আবার বিরাজমান হলেন যখন ওই সমস্যা থেকে গেলেন। যিশু বলেছে, আমি আলফা, আমি ওমেগা, আমি শুরু, আমি অন্ত। তার মানে যদি আপনার জীবনে সমস্যা আছে, ওই সমস্যা যখন থেকে শুরু হলো ওর অন্ত আছে একদিন। আপনার যে রোগ আছে বা আপনার যে ব্যথা আছে, ওই ব্যথা যেদিন শুরু হলো ওই ব্যথার অন্ত আছে একটা। একটা কাঠ কিনলাম, আমি বলি সবসময় আপনাদেরকে, যত জিনিস আমরা সময়তে দেখি সব জিনিসের অন্ত আছে। এই মাইক জানি না কত বছর চলবে, এরও একটা অন্ত আছে। আমাদের শরীর একদিন আমাদেরও একটা অন্ত আছে। তাই যখন যিশু এখানে সমস্যা থেকে যাচ্ছিল, উনি জানেন যে এটা সমস্যার অন্ত আছে, তাই উনি রিল্যাক্স ছিলেন। হে ঈশ্বর, এবার থেকে আমার সাথে থাকো, আমার রক্ষা করো বলছে। তাহলে আমাদেরকেও আমাদের সমস্যাতে, হে ঈশ্বর আমাদের সাথে থাকো, আমিও ওই ঈগল পাখি মতন উড়তে চাই। সুনামি আসছে, বেগ হাওয়া আসছে, এত জোরে জোরে আসছে, কিন্তু আমি ঈগল পাখি মতন আই ওয়ান্ট টু সোর। সোরকে কি বলে বাংলায় জানি না। দেখো, একটা হলো পাখিরা ফ্লাই করে, ডানা মেলে থাকা, কিন্তু ঈগল পাখি এইভাবে সোর করে, কোনো পরিশ্রম করে না, সোর করে, সমস্যাতে সোর করে। ডানা পাখি ডানা মেলে থাকে, হ্যাঁ ডানা মেলে থাকে। তাই যিশু নিজেও আতঙ্কিত, যিশু নিজেও সমস্যাতে পড়ে গেছিলেন, কিন্তু এখানে ওনার সব ভরসাটা, ওনার ধ্যানটা সমস্যাটা ছিল না, ওনার ধ্যানটা সমাধানে ছিল, যে ঈশ্বর থেকে আসবে। লাস্ট দিয়ে ক্লোজ করি যে জন 16:33, আই হ্যাভ ওভারকাম দ্য ওয়ার্ল্ড। এখানে কি বলে যে জগৎ থেকে তুমি যতদিন থাকবে, জগতে যতদিন থাকবে সমস্যাটা আসবেই আসবে। আমরা যতদিন বাঁচবো আমাদের সবার জীবনে সমস্যাটা আসবে আসবে, কিন্তু লেখা আছে আর তুমি রিল্যাক্স হও, তুমি রিল্যাক্স হও, কারণ আমি এই জগৎকে জিতে নিয়েছি। তার মানে যিশু বলতে চাইছে যে আমি তোদের সাথে আছি, সমস্যাতেও তোদের সাথে আছি, তোদের ব্যথা বুঝি। যখন যিশু নিজের মনের মধ্যে এত দুঃখ হলো, হ্যাঁ, যে আমাকে এরকম সমস্যা হয়ে যেতে হবে, এত জিনিসগুলো হয়ে যেতে হবে,
কিন্তু যখন রিল্যাক্স হলেন আর উনি নিজের প্রাণটা আমাদের জন্য দিলেন, যেহেতু আমরা এই ঈগল পাখি মতন আমরাও সোর করতে পারি, আমরা সমস্যার নিচে না। আজকে আপনাদের ডিসিশন যে আপনি কি সুনামি আপনার জীবনে আসলে সুনামির ওপরে ঈগল পাখি মতন সোর করবেন, নাকি ওই এই যে কাকদের মতন পালিয়ে যাবেন, নিচুতে এসে পালিয়ে যাবেন। ওই ঝড়ে যদি ঝড়ের ভেতরে একটা সুনামির ভেতরে যদি একটা ঈগল পাখি ঢুকে যায়, ওই ঘূর্ণি হাওয়া ওকে ওখানে মেরে ফেলবে, কারণ বেশি তো নাই, ওর 7 কেজির মতন তো ওয়েট, ওই ঘূর্ণি হাওয়া ওকে ওখানে মেরে ফেলবে। কিন্তু যদি ও ওপরে যায় কষ্ট করে, ওই সমস্যাতে ওই সেম ঘূর্ণি হাওয়াটাই ওকে এরকম বেগ দেবে, ওর সে স্পিড দেবে, ওকে ও আরামসে সোর করবে ওখানে। যে আমাদের ভেতরে আছে, লেখা আছে না, যে আমাদের ভেতরে আছে ওই জগতের রাজকুমার থেকেও স্ট্রং লোক আছে।